প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আদিত্য চক্রবর্তী, বর্তমানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পড়তেছি। আমি আপনাদেরকে সি প্রোগ্রামিংটি এমনভাবে শিখিয়ে দেব যাতে ক্লাস 7 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট বা ভার্সিটি যে কেউ ছাত্রছাত্রী এবং তার বাইরে অন্য কেউ এই কোর্সটি সুন্দরভাবে শিখতে পারে, বুঝতে পারে এবং এই সি প্রোগ্রামিং করে নিজের লাইফ ডেভেলপ করতে পারে। তো সি প্রোগ্রামিং কোনো মোটেও কঠিন কোনো কিছু নয়, একদমই বেসিক প্রোগ্রামিং, যথেষ্ট সহজ। এটা এতটাই সহজ এবং শুরুর দিকের প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামার বা এর বাইরেও কেউ যদি প্রোগ্রাম শিখতে চায় শুরুতেই সি প্রোগ্রামিং দিয়ে হাতে খড়ি করে। এই জন্য সি প্রোগ্রামিংকে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিংটি করতে হলে মোটেও আপনাকে খুব বেশি একটা পরিশ্রম করতে হবে না, একদম অল্প পরিশ্রমে আপনি সি প্রোগ্রামিং শিখতে পারবেন। তবে খুব ভালো মনোযোগ দেওয়া দরকার। আপনি যদি ভালো মনোযোগ দিতে পারেন অবশ্যই আপনি এই প্রোগ্রামিংটি শিখতে পারবেন। এই প্রোগ্রামিংটি ড্যানিস রিচি এই প্রোগ্রামিংটি তৈরি করেছিলেন, যা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পরপরই সি প্রোগ্রামিং এসেছে। বাজারে অনেক সি প্রোগ্রামিং এর বই কিনতে পাওয়া যায়, কিন্তু বই পড়ে তো মানুষ ইতস্তত নয়, এটা হাতে কলমে শিখিয়ে দিতে হয়। তাই আমি প্রোগ্রামিংটা আপনাকে আজকে হাতে কলমে শিখাবো। খুব মনোযোগ দিয়ে দেখবেন যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়। তো এই সি প্রোগ্রামিংটি করতে হলে আপনাকে যা যা লাগবে, একটি কম্পিউটার বা ল্যাপটপ লাগবে, একটি হেডফোন লাগবে। হেডফোন এই জন্য লাগবে যাতে আপনি আমার কথাগুলো খুব স্পষ্টভাবে বুঝতে পারেন, শুনতে পারেন। এবং এরপর লাগবে আপনার কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম, সেটা হবে উইন্ডোজ 7 থেকে শুরু করে উইন্ডোজ 8, 8.1, উইন্ডোজ 10, তারপরে লিনাক্স, ম্যাক, যে কোনো অপারেটিং সিস্টেম। তবে উইন্ডোজ এক্সপি না হওয়াই ভালো, উইন্ডোজ এক্সপি তে আপনি হয়তো বা ঠিক মতো কাজ করতে পারবেন না। সি প্রোগ্রামিং করতে হলে আপনাকে দু ধরনের সফটওয়্যার লাগবে, একটি হচ্ছে কম্পাইলার এবং একটা হচ্ছে সি প্রোগ্রামিং রাইটার। সি প্রোগ্রামিং রাইট করার জন্য আপনাকে কোড ব্লকস অথবা ডেভসিপিপি অথবা অ্যাটম ইনস্টল করতে হবে। তো আমি বলবো আপনারা ডেভসিপিপি অথবা কোড ব্লকস এই দুইটা যে কোনো একটা ইউজ করেন। অ্যাটম আপনারা ইউজ করতে পারবেন না, এটি কঠিন সফটওয়্যার। এবং এর সাথে আপনাকে যেটা ইনস্টল করতে হবে min.gw getsetup.exe, এই 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন। এই সফটওয়্যারটি বাধ্যতামূলকভাবে লাগবে, কারণ কোড ব্লকস, ডেভসিপিপি এরা হচ্ছে আপনার স্বয়ং সম্পূর্ণ না, এদের পাশাপাশি কম্পাইলার লাগবে। কারণ সি প্রোগ্রামিং না, শুধু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আপনাকে যেটা করতে হবে, প্রোগ্রামিং এর যে কোডগুলো লেখার পর আপনাকে প্রোগ্রামটি কম্পাইল করাতে হবে, কম্পাইল করিয়ে রান করতে হবে, তাহলে আপনি প্রোগ্রামের আউটপুট পাবেন। এই যে কম্পাইল করানো, এর মানেটা হচ্ছে আপনার প্রোগ্রামে কোনো ত্রুটি আছে কিনা, কোন লাইনে ত্রুটি আছে এবং সেগুলো শুধরিয়ে নেওয়া, এটা হচ্ছে কম্পাইলারের কাজ। তো আপনি যদি কম্পাইলার না রাখেন আপনি কিন্তু প্রোগ্রামটি রান করতে পারবেন না। এই জন্য আপনাকে min.gw getsetup.exe নামের এই সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে এবং সেই সাথে কোড ব্লকস অথবা ডেভসিপিপি এই দুটো যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন, আপনি যেটাতেই ভালো হন। চাইলে অ্যাটম ইউজ করতে পারেন, যদি আপনি অ্যাডভান্স ইউজার হন কম্পিউটারে তাহলে আপনি অ্যাটম ইউজ করবেন, নতুবা ইউজ করার দরকার নেই, এটি একটু কঠিন সফটওয়্যার। তো চলুন দেখি আপনি সি প্রোগ্রামিং এ কি কি শিখতে যাচ্ছেন। এই প্রোগ্রামিং এর প্রথম চ্যাপ্টার হচ্ছে ভেরিয়েবল, দ্বিতীয় চ্যাপ্টার ডাটা টাইপ, তৃতীয় চ্যাপ্টার টোকেন, চতুর্থ চ্যাপ্টার ইনপুট অ্যান্ড আউটপুট, পঞ্চম চ্যাপ্টার হচ্ছে কন্ডিশনাল লজিক, ষষ্ঠ চ্যাপ্টার হচ্ছে লুপ। লুপের ভিতরে 4 রকমের লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইনফিনিট লুপ। আবার লুপকে বিভিন্নভাবে ইউজ করা যায়, যেমন নেস্টেড লুপ, একটি লুপের ভিতরে আরেকটি লুপ থাকলেই নেস্টেড লুপ। তারপরে এলস, ইফ, এগুলো আপনাকে কন্ডিশনাল লজিকেও দেখানো হবে। এবং এরপরে সপ্তম চ্যাপ্টারটা হচ্ছে অ্যারে। অ্যারের মধ্যে কয়েকটা আছে 1D, 2D, মাল্টি-ডি। ডি মানে হচ্ছে ডাইমেনশনাল, মাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক, বহুমাত্রিক। এরপরে হচ্ছে ফাংশন এবং নবম চ্যাপ্টারটা হচ্ছে স্ট্রিং। প্রতিটা চ্যাপ্টারের উপরে কমপক্ষে 2 থেকে 3টা আপনারা লেকচার পাবেন। তো মনোযোগের সহিত আমার ভিডিও লেকচারগুলো দেখবেন যাতে প্রতিটা বেসিক আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং এরপর আপনারা নিজেরাই প্রোগ্রাম করতে পারেন। শুধুমাত্র আমি যে প্রোগ্রামগুলো করব তা কিন্তু না, আমি প্রোগ্রামগুলো করার শেষে আপনাকে কিছু বাড়ির কাজ দিয়ে দেব, এগুলো বসে বসে আপনারা সময় পেয়ে করে নেবেন। যদি করতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন কিংবা আমাকে ইমেলের মাধ্যমে জানাবেন। আবার আমার ইউটিউবে বিভিন্ন ভিডিও দিয়ে দিচ্ছি, ওইখানেও আপনারা জানাতে পারবেন। তো ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন।